গাড়িতে রাখার জন্য না বড্ড অসুবিধা হচ্ছে। তো এখানে দেখছো যে মাংস ম্যারিনেট করা চলছে, আর আজকে মাটন করছি, তো মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এর মধ্যে না কিছু কাঁচা রসুনও দিয়ে দিয়েছি, আর লাস্টের দিকে একটু গোটা রসুন দিলাম। তো আজকে আমি নিজে গেছিলাম বাজারে মানে শুধু মাংসটাই কিনতে, আর অন্য কিছু নয়। তো ছোটো ছেলেকে বাসে তুলতে গেছি, তো ওখান থেকে আসার সময় মাটনটা কিনে নিয়ে আসলাম। তো এখানে খুব নাম করা একটা দোকান আছে, হায়দার আলী, তো তার দোকানে গিয়ে মাংসটা পেয়ে গেছে। খুব ভালো কোয়ালিটি মাংস দেয়। দেখো মাংসগুলো না, আমি বলেছিলাম একটু চর্বিযুক্ত যে একটু সলিড টাইপের মাটনগুলো হয় সেইগুলো দিতে, তো সেটা দিয়েছে। আর এইখানে দেখো কতটা চর্বি দিয়েছে। আমি ভাবছি এতটা চর্বি না মাংসের মধ্যে মেশাবো না, কারণ বেশি চর্বি হয়ে গেলে অত্যাধিক তেল টাইপের খাবারটা হয়ে যায়। তো ভাবছি ওইগুলো রেখে দেবো, কোনো একদিন ওগুলো রেখে দেবো, রাত্রিবেলায় হোক কি কালকে হোক বেসনের যে চর্বি বড়া হয় সেটা করব। খেতে খুব ভালো লাগবে। লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বেসন দিয়ে চর্বি দিয়ে দারুণ লাগে। মানে ওইটা হলে না আর ভাত খাওয়া হয়ে যায়। ওইটা হলে মনে হয় তখন মাটানো থাক পুরো থাক, চর্বি বড়া দিয়ে শুধু ভাত খাই। যাই ওটা করবো। আর চর্বিটা কিন্তু এক্সট্রা দিয়েছে, ওটা কিন্তু ওজনের মধ্যে নয়, কারণ আমি চর্বি চাইনি। আমি বলছি একটা চর্বিযুক্ত মাংস দিতে, তো উনি আবার আলাদা করে দেখলাম চর্বি কেটে দিয়ে দিল। এখন প্রবলেম হচ্ছে আমার বরের প্রচণ্ড শরীর খারাপ, তো এই সব মিলেই আর কি চাপে চলছি, বুঝতে পারছো। বাড়িতে একটা সাইড একটু বসে যাওয়া মানে আর একটা সাইডকে রান করতে হয়। আমার অবস্থা এখন সেরকমই হয়েছে। বাজার হাট দোকানপাট সব কিছু থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে বাসে তুলে দেওয়া থেকে শুরু করে ওদের নিয়ে আসা থেকে শুরু করে মানে এভরিথিং। তার মধ্যে তো এই ঘরদোর পরিষ্কারের ব্যাপার ছিল। ঘরদোর বলবো না, শুধু কিচেন। আপাতত ওই দিকটা মানে ঘরদোরের দিকটা যায়নি। ও একটু সুস্থ হয়ে উঠুক, তারপর ভাবছি আরবান কোম্পানিতে খবর দিয়ে, নিজেরা ঝামেলায় যাবো না, আরবান কোম্পানিতে খবর দেবো। ওরা এসে একদম ডিপ ক্লিন করে দিয়ে চলে যাবে। না হয় না, ওরা বেশ ভ্যাকুমের সাহায্যে ডাস্টগুলোকে ক্লিন করে, তো ফলে কোনো ফার্নিচারে না এক্সট্রা যে ধুলো পড়া সেগুলো হয় না। ওই জন্য ভাবছি ওদের সঙ্গে একটু যোগাযোগ করবো। আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আমার এখনো কিচ্ছু হয়নি, যাবো স্নানে। তো এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে চটজলদি স্নানে যাবো, এসে মাংসটাকে বানাবো। কারণ আবার ওইদিকে ছোটো ছেলে চলে আসবে, ওকে আবার আনতে যেতে হবে। তার মধ্যে আবার চলে আসবে মাসিও, ঠিক আছে। এখন ঝটপট আগে ম্যারিনেট করা যেহেতু হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে স্নানে যাই। দেখো কথা বলতে ভেঙে দেবো, সেটা ভুলে গেছে। একটাই ভেঙে দেবো, কারণ এই 3টে লঙ্কা না ভীষণ ঝাল হবে, কারণ এই লঙ্কার জাতটাই ঝালের। যে কটা লঙ্কা নিয়ে এসছে 100 লঙ্কা এনেছিল মনে হয় আমার বর, প্রত্যেকটা লঙ্কা মানে একদম ঠোঁট নাক কান জ্বালিয়ে ছেড়ে দিচ্ছে। তো একটা দিলাম, আর বাকি গোটা থাকলো। মনে হয় ভেঙে চুরে কেউ খাবে না, আমি খেলে একটু খেতে পারি। লঙ্কা নেয় না আমার বাড়িতে মোটামুটি। যখন আলুটা কাটি, আর ভেবেছিলাম প্রেশার কুকারে দেবো, দেখি কি করি বুঝতে পারছি না। এত জায়গা পেয়ে মানে না লোভ লাগছে যে না কড়াইয়ে করি, বেশ কষিয়ে তেল ছাড়া একটা মাংস হয় না ওই টাইপের। আর প্রেশারে দিলে দেখবে একটু জল দিতে হয়, যেহেতু মনে হয় একটু সেদ্ধ একটু জল লাগছে। দেখা যাক। এই রোজ একটা করে এখন ডাব খাওয়ানো চলছে আমার হাজব্যান্ডকে। তো এই ডাবগুলো সমস্ত শ্বশুরমশাই নিয়ে দিয়েছে, অনেক আছে ঘরে, একসাথে অনেক কটাই নিয়ে এসেছিলো। তো এখন রোজ একটা করে ডাবের জল দিতেই হবে। এই ডাবের জল খাবি? এখানে সমস্ত ডাবগুলো এই নাও, না জিজ্ঞাসা করলাম, বললো না। এখানে আমার মাংস রান্না কমপ্লিট। কারণ হচ্ছে ছোটো ছেলে আসলো, ছোটো ছেলেকে আনতে গেছিলাম,
তখনই এটা মোটামুটি অফ করে দিয়ে চলে গেছিলাম। গরম মশলাটা দেওয়া হয়নি, এর মধ্যে এখন গরম মশলাটা দেবো। এখানকার মাংসটা না ভীষণ ভালো কোয়ালিটি দেয়। এটা প্রেশার কুকারে দিনই ভাগ পিস দিলে কিন্তু একদম আমি যেমন সিটি দেয় সেরকমই দিতাম হয়তো, তো গলিয়ে টলে একদম ঝামা হয়ে যেত। এই যে মাংসের কালারটা দেখো কেমন এসেছে। তো এখন গরম মশলা দেবো, তো তার আগে একটু ফুটিয়ে নিই, তাহলে মানে যেহেতু গরম গরম জিনিসের মধ্যে এই গরম মশলাটা দিলে না তাড়াতাড়ি মেল্ট হবে, সেই জন্য একটু ধরিয়ে দিলাম। আবার আমি এমনি বাটা মশলা দিতেই ভালোবাসি, যে কোনো মশলায়, জিরে বলো, গোটা গরম মশলা বলো, যাই বলো না কেন, কিন্তু ওই তাড়াহুড়োর মাথায় আর কিছু হলো না, এটা দিয়েই করছি। তো এই হচ্ছে মাটন ঝোল হয়ে গেল। আজকে আর কিছু করলাম না, আজকে হচ্ছে এক ঝোল আর ভাত, ঠিক আছে। আজকে আর টাইম পাইনি বিশেষ কিছু নিয়ে নাড়াচাড়া করার। আসছেন পরে একটাই বড় পার্সেল এসেছে, সেই পার্সেল খুলে ঘাবড়ে চুপড়ে গেছি, পুরো ঘাবড়ে চুপড়ে গিয়েছি। কেন দেখো কত মেটেরিয়াল সমস্ত এখানে জমা হয়েছে, দেখতে পাচ্ছ। ওইখানে বাচ্চা কাচ্চা গাড়ি বার করে নিয়েছে, মানে গাড়ি বানিয়ে ফেলেছে। এইখানে এত রড, ঠিক আছে, এইসব। তো এটা হচ্ছে একটা ওই ক্লথ ড্রায়ার নিয়েছিলাম। এই চারটে যে ইয়ে হবে, দাঁড়া না, এই চারটে যে স্ট্যান্ড হবে মানে ক্লথগুলোকে ড্রাই করতে দেওয়ার জন্য, সেটা তো বুঝতে পেরেছি, আলাদা রেখেছি। এখন কথা হচ্ছে, দে দিদি ওটা দে, ওটা দে। এই যে এই বক্সে করে দিয়ে গেছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই পায়াগুলোকে বসাতে হবে, বসে ঝটপট ঝটপট করে। এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র লেন্থ দিয়ে দিয়েছে, আর হচ্ছে কি বলবো, নাম্বারিং করে দিয়েছে, কিন্তু কোনো নাম্বারিং এইসব রডে খুঁজে পাচ্ছি না। আছে কি কোথাও? না, কোথাও নেই, দেখো কোথাও কিন্তু নাম্বারিং নেই। কি দিয়ে কি করবো বুঝতে পারছি না, তো ট্রাই করতে হবে। বিগ বয় এখন ট্রাই করবে, আর লিটল বয় যেটা, সে তো মানে রীতিমতো খেলাধুলা শুরু করে দিয়েছে। এখন এইখানে নাম্বারিং কোথায়, এত রড কোথায় যে কি ফেলবো কি জানি না। লম্বাটা কিন্তু লাগাতে হবে। লম্বাটা কোথায় রাখবে, লম্বাটা কোথায় রাখবে? বাবাই যুদ্ধ লাগবে মনে হচ্ছে। এখন রাত্রির প্রায় 11:30 বাজে, এসব করতে বসেছি। পুরো ডাইনিং জুড়ে চলছে সব। ও তার মানে আরে আরে করছিস ওইখানে? আরে না, আমি সেটাই বলছি, এইগুলো ছোট 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 ঘর না। যাক, এটা ডান শেষ পর্যন্ত। এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 2 3 টায়ারের নিয়েছি, ঠিক আছে, একদম কমপ্লিট। এগুলো রেখে দিতে হবে, পরে যদি একটা মিসিং হয় আবার কিনে আনবো। আর এই পোর্শনটাও এইভাবে দিয়ে দেওয়া যায়, তো এটা ছাদে ফাদে হলে বা বাইরের দিকটা হলে অনেকটা সুবিধা। তো সেই জন্য এটা যেহেতু দেয়ালের দিকে ব্যালকনিতে রাখবো, তো সেই জন্য একটা পাশ পুরো নামিয়ে দিয়েছি। এটা এরকম অনেকটা উঁচু, হ্যাঁ, উপরে এরকম হ্যাঙ্গার আছে চারখানা চারদিকে, এই যে এই টাইপের, ঠিক আছে। তো টি শার্ট আর এটার কালার ম্যাচ করে যাচ্ছে।
হ্যাঁ, ওভারঅল জিনিসটা খুব পছন্দ হয়েছে। আর স্টিলগুলো রডগুলো বেশ কিন্তু শক্তপোক্ত, ভীষণ শক্তপোক্ত।